আমার এই স্বাধীনতাটাকে কেন কেড়ে নেওয়া হবে? আর গল্পটা এইভাবে চোর চোর বদনাম দেওয়া, এটা বোধ হয় আমার 40 বছরের কেরিয়ারের সততাকে প্রশ্ন করা। যদি যদি গল্প চুরি করে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করবো সুমনকে, ওর যারা বিশ্বস্ত মানুষ, আমি তো ওর গল্প নিয়ে কথা বলবো না, কারণ এটা আমার ইয়ের মধ্যে পড়ে। অন্যায় করে থাকে আমি বলতে পারি না, কিন্তু আমি জানি যে অভিনেতা হিসেবে আমার সঙ্গে এক একজন করেছিল 30টা 40টা 20টা 15টা করে চুরি করেছে। এটা হয় না। কালকে হচ্ছে গল্প চুরি করেছি আমি অভিনেতা একজন। আমি আমার জীবনে মিনিমাম 100টা পুলিশ অফিসারের চরিত্র করেছি, আমি ডাক্তারের চরিত্র করেছি, আমি ইঞ্জিনিয়ারের চরিত্র করেছি, আমি একজন ক্রাইম ক্রিমিনালের চরিত্র করেছি। আমার একটাই কথা, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। সুমন আমার ছোট ভাই, কালকে একটা মেল পাঠিয়েছে, আমি ওর সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলেছি। আজকে এটা সোশ্যাল মিডিয়া লিখেছে, যিশুর পোস্ট থেকে যেটা যাওয়ার গেছে, মানে প্রোডাকশন থেকে আমি ওটা লিখে পাঠিয়েছি। আমার একটাই কথা, শুধু অনেকগুলো জিনিস আমি শুনছি বা দেখছি, সেটা হয়তো ও বলেনি, কারণ কোনো কখনো সিনেমা চুরি গল্প চুরি নিয়ে কথাই বলেনি, কিন্তু মানুষজন বলতে শুরু করে দিলেন যে আমরা গল্প চুরি করেছি। যদি গল্প চুরি করে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করবো সুমনকে, ওর যারা বিশ্বস্ত মানুষ, আমি তো ওর গল্প নিয়ে কথা বলবো না, কারণ এটা আমার ইয়ের মধ্যে পড়ে না, মানে আমার ডেকোরামের মধ্যে পড়ে না। অভিনেতা হিসেবে ওর যদি মনে হয় ওর পুরো স্ক্রিপ্টটা ওর বিশ্বস্ত মানুষকে শোনার, আর অভিমান এখন পুরোটা খোলা, মানে এটা মানুষের সামনে এসে গেছে, তারা বিচার করুক যে গল্প বা চরিত্র কি আছে, মিল আছে না আছে। এইটার বাইরে আমি কিছু বলতে চাই না, তবে আমি এটা মনে করি যে এইভাবে চোর চোর বদনাম দেওয়া, এটা বোধ হয় আমার 40 বছরের কেরিয়ারের সততাকে প্রশ্ন করা। যদি আমি কোনো অন্যায় করে থাকি আমি বলতে পারি না, কিন্তু আমি জানি যে অভিনেতা হিসেবে আমার সঙ্গে এক একজন করেছিল 30টা 40টা 20টা 15টা করে চুরি করেছে। এটা হয় না। কালকে আমি ফোন করেছিলাম, যিশু জানেই অনেকটা, যে অভিমান ভাঙানো, অভিমান আমাদের না, ক্রিয়েটিভ মানুষের অভিমান হবে, কিন্তু আমি ভাবিনি যে এটাকে এরকম ভাবে হবে। এবং সারাদিনে দেখলাম যে যে অভিযোগটা সুমন করেনি, সেই অভিযোগটাই লেখালেখি আরম্ভ হয়ে গেল, যেটা মনে হচ্ছে গল্প চুরি করেছি আমি অভিনেতা একজন। আমি আমার জীবনে মিনিমাম 100টা পুলিশ অফিসারের চরিত্র করেছি, আমি ডাক্তারের চরিত্র করেছি, আমি ইঞ্জিনিয়ারের চরিত্র করেছি, আমি একজন ক্রাইম ক্রিমিনালের চরিত্র করেছি, আমি একজন অভিনেতার চরিত্র করেছি, আমি একজন সিঙ্গারের চরিত্র করেছি। এটা তো অভিনেতাদের স্বাধীনতা। আমার এই স্বাধীনতাটাকে কেন কেড়ে নেওয়া হবে? আর গল্পটা যদি মেলে, তাহলে আমি এটাই বলবো যে সুমনের পারমিশন ওর যাদের বিশ্বাস হলো সেই গল্পটা সেইটা করা হোক, যারা ও যাকে বিশ্বাস করে। এবং আমাদের অভিমান তো এখন সামনেই আছে, বলা হোক, বিচার করা হোক। তারপরে সেটা তোমরা বলো, কেন তোমরা তো আমাকে চোর বলছো, মানে ঘুমাদা চুরি করেছে বলছো, তো আমি কি চুরি করবো? আমি একটা কথা বলছি, এটা অ্যাক্টরের আইপিআর এর ওপরে কোনো রাইটস নেই। যদি কোনো লেখকের কোনো আইপিআর থাকে, যেমন কাকাবাবু, সেটার একটা রাইটস এর ব্যাপার থাকে। আমি অভিনেতা হিসেবে আমার কোনো রাইটস নেই, আমার একটা চরিত্র বাঁচার অধিকার আমার আছে। আমি কোন ছবিটা করবো এবং আমি সেটা পারিশ্রমিক নিয়ে করেছি, কারোর জন্য হয়তো 10 টাকা বেশি নেই, কারোর জন্য হয়তো 2 টাকা কম। আমাকে এটা পারিশ্রমিক দিয়েছে, আর আমার চরিত্র বাঁচার এখন সুমনের এগেন্স্টে কিচ্ছু নেই। আমি এখনো চাই, কালকে আমি যেভাবে বুঝিয়েছি যে এই ছবিটা আবার করা যায়, এটার সাথে এটার কোনো মিল নেই, কিন্তু ও যেগুলো পয়েন্ট করলে তোমরা কত দেখেছো, তোমরা জাতিস্বর দেখেছো, নিরুদ্দেশ হয়ে যাওয়া দেখেছো একটা মানুষকে, আমি জানি না, কিন্তু আমার যেটা সুমনের প্রতি আমার রাগ নেই, মানে আমার কষ্ট নেই, আমি ওর অভিমান ভাঙানোর জন্য প্রস্তুত। কিন্তু আমি যেটা চাই যে বাকি অনেক মানুষরা চোর করে দিচ্ছে। আমার মনে হয় 40 বছর কাজ করার পর একটা অভিনেতা আমি আমার চুরি করে একটা চরিত্র করতে হবে, বলে এটা আমি ডিজার্ভ করি না। কারণ অনেক নতুন প্রজন্মের মানুষরা আমার কাছে আসেন, তারা তাদের মনের কথা বলেন, তাদের গল্প শোনা। এবার তাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে আমি তাদের চরিত্র বা গল্প চুরি করবো, আমি গল্প চুরি করে কি করবো, কোথায় যাবো, কেন করবো? কারণ আমি প্রডিউসারও নই, ডিরেক্টরও নই, মেকারও নই, আমি অভিনেতা। হ্যাঁ, অভিনেতা হিসেবে স্বাধীনতা আছে, যে কোনো অভিনেতা স্বাধীনতা আছে বাঁচার, যে আমি এই ছবিটা
তাহলে কি অভিমানে হাত ধরে অভিমানটা রয়ে গেছে? আমার অভিমানকে আমি ছোটবেলা থেকে চিনি। অভিমান ভাঙানোর কালকে আমি প্রচুর চেষ্টা করেছি, এটা আমার রেকর্ডে আছে। আমি প্রায় 40 মিনিট ইভেন্টের মাঝখানে কথা বলেছি বেরিয়ে, কিছু করতে হচ্ছে কোনো মিল নেই। কিছু কিছু চরিত্র হয়, কিছু কিছু মানুষ ভাবে তার সঙ্গে কোথাও কোথাও 1 ইঞ্চি 2 ইঞ্চি মেলে, এটা সারা পৃথিবীতে হয়। তার জন্য আমি তো বলছি, আবার বলছি, আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো কারণে ওর গল্প বা ওর স্ক্রিপ্টের সঙ্গে ওদের অভিমান ছবি, মানে আমাদের অভিমান, ওর ছবিটাও আমার ছবি, যদি ভবিষ্যতে কোনোদিন পরে, এরকম তো আমি বলিনি করবো, যদি গল্প মেলে, চরিত্রায়ন মেলে, গল্পই যদি আলাদা হয়, যেটা ও নিজেই লিখেছে, চরিত্রের আলাদা হবে। আর এটা তো সবাই এখন বেরিয়ে বলছে এটা বাবা ছেলের গল্প। পোস্টের পরে কালকে আমরা মেল পেয়েছিলাম, মেলের পরে আমি বলেছিলাম ওর টাইমটা তো আলাদা, ওর টাইম মতন ফোন করিস, আমায় ফোন করেছিল, তখন আমি থ্যাংক ইউ।